আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করুন, সমস্ত বালা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে, অশান্তি থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরিপন্থী যা কিছু রয়েছে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজতে রাখুন। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, পর্ব নম্বর 23। বিষয়বস্তু স্বামীর অবাধ্যতা এবং তার প্রতিকার। এই বিষয়টির মাধ্যমে দীর্ঘ 23টি পর্ব ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে পারবো। এরপর ইনশাআল্লাহ তাআলা নতুন পর্ব শুরু হবে, তা হচ্ছে কিতাবুত তালাক, তালাকের পর্ব। আজ রবিবার 15 রজব 1447 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2026। আমাদের ধারাবাহিক আলোচনা যেমন শুনলেন, পর্ব নম্বর 23 ফিকহুন নিকাহ। বিষয়বস্তু হচ্ছে নুশুজ, স্বামীর অবাধ্যতা, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, নাফরমান হয়, তাহলে তার জন্য করণীয় কি, তার প্রতিকার কি, তার সমাধান কি। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। লেখক বলছেন, আন-নুশুজ ওয়া ইলাজুহু, স্বামীর অবাধ্যতা এবং তার প্রতিকার, তার চিকিৎসা। নুশুজ কোরআন কারীমের ভাষা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে এই শব্দটি উল্লেখ করেছেন। সূরা নিসা আয়াত নম্বর 128 এবং সূরা নিসা আয়াত নম্বর 34। জি, সূরা নিসায় নারী সংক্রান্ত মাসাইল যেহেতু অধিকাংশ বর্ণনা করা হয়েছে, তো এতে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেছেন। নুশুজ সম্পর্কে বলছেন যে, আর নুশুজ হুয়া মাসিয়াতু যাওজাতি লিজাওজিহা, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, কোন বিষয়ে খেয়াল খুশি নয়, ফিমা ইয়াজিবু আলাইহা, এমন বিষয়গুলির ক্ষেত্রে যা স্ত্রীর জন্য স্বামীর হকের ক্ষেত্রে ওয়াজিব, ফরজ, আবশ্যক, নফল মুস্তাহাবের ক্ষেত্রে নয়, বরং স্বামীর যে হকগুলি আবশ্যক, সেই হকগুলির ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর অবাধ্য হয়, নাফরমানি করে, কথা না শোনে, কথার বাইরে চলে, তাহলে সেটিকে নুশুজ বলা হয়। তারপরে লেখক বলছেন যে, মানুষ নর হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রকৃতি সৃষ্টি করেছেন এমন ভাবে যে নিজ দায়িত্ব পালন করবে, কিন্তু তার আগে চায় মানুষ নিজের অধিকার। সবাই ন্যায্য অধিকার চায়, সে নর হোক আর নারী হোক, সবাই নিজের অধিকার চায়, সবাই নিজের হক চায়। আর হক আদায় করার ক্ষেত্রে অনেকেই দায়িত্বহীনতার পরিচয় দেয়। পুরুষ স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর সমাধান রেখেছেন, তা হচ্ছে মীমাংসা। জি, এই মীমাংসার মাধ্যমে, সংশোধনের মাধ্যমে, যাতে করে এই খারাপ চরিত্র শেকড় থেকে
উঠিয়ে ফেলা সম্ভব হয়, এবং প্রত্যেকে আপন আপন জায়গা থেকে, যাতে করে তার উপর যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আরোপ করা হয়েছে সে দায়িত্ব পালন করে যথাযথ। আর মীমাংসার ক্ষেত্রে যার যে অধিকার রয়েছে সেই অধিকারের ক্ষেত্রে যদি কেউ ছাড় দেয় কিছু অধিকার নিয়ে, সেই ক্ষেত্রে ইসলামের সুযোগ আছে যদি তাতে সম্মতি থাকে। অনেক সময় ন্যায্য অধিকার পুরোপুরি চাইলে তা পাওয়া যায় না, আর পুরোপুরি আদায় করতে চাইলে তখন সমস্যা আরো বেড়ে যায়। এ লেখক বলছেন যে যদি কিছু হক, কিছু অধিকার, কিছু প্রাপ্য ছেড়ে দেয় বা ছাড় দেয়, এর মাধ্যমে যদি মীমাংসা হয়ে যায় দাম্পত্য জীবনে, এটা সকলের জন্য ভালো। তারপর লেখক বলছেন যে এমন মহিলা যে অবাধ্য, তার চিকিৎসা পদ্ধতি কি? অবাধ্য, উদাহরণস্বরূপ স্বামীর ডাকে সাড়া দেয়নি, স্বামীর যেসব শারীরিক মানসিক চাহিদা রয়েছে সেটা পূরণ করতে চায় না, অথবা আল্লাহ রাব্বুল হিজাব ফরজ করেছেন সে হিজাব পালন করতে চায় না, বেহায়া বেপরদা চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানতে চায় না, রব্বুল আলমের কথাও মানতে চায় না, কোরআন এবং হাদিসের কথাও ঠিকভাবে পালন করেন না। এইরকম ক্ষেত্রগুলি, যেগুলি ক্ষেত্র হচ্ছে ওয়াজিবের ক্ষেত্র, লেখক বলছেন যদি কোনো মহিলার পক্ষ থেকে অবাধ্যতার কোনো লক্ষণ দেখা যায় তাহলে কি করবে? প্রথম কাজ সেটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি তার অন্তরে যাতে করে তৈরি হয়, সেজন্য তাকে উপদেশ দিবে, উপদেশ দিবে ওয়াজাহা ওয়া খাওয়াফাহা বিল্লাহি আযজা ওয়া জাল, উপদেশ দেবে, নসিহত করবে, বুঝাবে, জি, এবং আল্লাহর ভয় ভীতির কথা স্মরণ করাবে, আল্লাহর পাকড়াওয়ার কথা স্মরণ করবে, এবং সহজে যদি সমাধান হয়ে যায় তাহলে কঠিন পদক্ষেপ নেবেন। ওয়া আদাবাহা বিল আসহালি ফাল আসহাল, আদব কায়দা শিখাবে, যেটা সবচেয়ে বেশি সহজ সেটা দিয়ে শুরু করে, আর সেটা না হলে তারপরে যেটা সহজ, তাতেও যদি না হয় তারপরে যেটা তার চাইতে একটু কঠিন, সবচেয়ে বেশি যেটা শক্ত ভূমিকা সেটাতে প্রথমে যাবে না। উপদেশ দিয়েও যদি কাজ না হয় তাহলে বলছেন লেখক যে বিছানা পৃথক করে দেবে, একই কক্ষে থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন বিছানায় ঘুমাবে, কথা বন্ধ করে দিতে পারে সালাসাতে 3 দিন, তার বেশি নয়। কারণ একজন মমিন আর একজন মমিনের সাথে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা জায়েজ নয়, গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াহিল্লু লিল মুমিন আন ইয়াহজুরা আখাহু সালাসান, কোন মুমিন মুসলিমের জন্য, নর হোক আর নারী হোক, হালাল নয় মানে হারাম, আন ইয়াহজুরা আখাহু সালাসান, 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখবে, সম্পর্ক ছিন্ন রাখবে। ইয়ালতাকিয়ানে, অথচ দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, এমন না যে দূরে আছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে বা দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে কিন্তু সাইড হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা জায়েজ নয়, হারাম। ইয়ালতাকিয়ানে ফায়ুরিযু হাযা আনহু ওয়া ইউরিযু হাযা আনহু, একদিকে মুখ ফিরিয়ে নেয়, আরেকজন আরেকদিকে মুখ ফিরিয়ে নেই, এমনটা জায়েজ নয়। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, রাসূল বলছেন উভয়ের মাঝে, দুইজন পুরুষ হোক, দুজন নারী হোক, স্বামী স্ত্রী জীবনে হোক, যে প্রথম সালাম দিতে পারে সে সবচেয়ে ভালো। খায়রুহুম আল্লাযী, দুইজনের দ্বন্দ্বে, দুইজনের সম্পর্কের অবনতিতে যে সম্পর্ক ভালো করার জন্য প্রথম সালাম দিতে পারবে
সালাম দিলে মানুষের আবৃত অন্তর, আবৃত হৃদয় উন্মুক্ত হয়ে যায়, বন্ধ দরজা খুলে যায়। জি, যতই ভুল বুঝাবুঝি থাক না কেন, মনোমালিন্য থাক না কেন, যদি সালাম দেন তো তার বন্ধ দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এবং একবার সালাম দিয়ে ক্ষান্ত হবেন না, আপনি সালাম দিতে থাকেন। ও খাই রহমান সালাম, এটি বড় উপকারী জিনিস। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আর যে আগে সালাম দেবে, এটা মনে করবেন যে আমি ছোট হয়ে গেলাম, বরং আল্লাহর কাছে সে অনেক বড়, সে আল্লাহর কাছে সবচেয়ে ভালো। জি। আর যে সালাম দিতে চায় না, শুধু নিতে চায়, অথবা না ওকে সালাম দেবো না, ওর সাথে কথা বলবো না, সে নিকৃষ্ট, সে ভালো না, সে সার। বলছেন তারপরে যদি সমাধান না হয়, উপদেশ দিলেন, হ্যাঁ, বিছানা পৃথক করলেন, শারীরিক সম্পর্ক করলেন না, কথাবার্তা বন্ধ রাখলেন 3 দিন, তাও কাজ হলো না। তারপরে যদি অনড় থাকে স্ত্রী অবাধ্যতায়, জরাবাহা দরবান গায়রা মুবরে, মারতে পারবে, কিন্তু এমন মার যেটা স্পষ্ট না হয়ে যায়, ফুলে গিয়েছে, দাগ হয়ে গেছে, ফেটে গিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, কোনোটাই জায়েজ নেই। ভেঙে দিয়েছে, কোনোটাই জায়েজ নেই। নাজুক স্থানে মেরেছে শরীরের, মোটেই জায়েজ নেই, গুনার কাজ, সীমা লঙ্ঘন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলছেন লেখক যে সর্ব ঊর্ধ্বে আশরাত আসওয়াত, 5টি ব্যত্রাঘাত করতে পারে, 10টি ব্যত্রাঘাত করতে পারে। স্বামী যদি দেখে যে স্ত্রী খুব অবাধ্য নাফরমান, তো সর্বর্ধে 10টি ব্যত্রাঘাত করতে পারে। এমন লাঠি না যে হাত পা ভেঙে দেবে, ব্যত্রাঘাত করতে পারে, যাতে একটু ব্যথা পায় কিন্তু ফুলে না যায়, ফেটে না যায়, আর শারীরিক মানসিক বড় ক্ষয়ক্ষতি না হয়ে যায়। বললাম যে শরীরে যেসব নাজুক অঙ্গগুলি রয়েছে, স্পর্শকাতর রয়েছে, সেগুলো তো মারবে না। ওয়ালাই আদের বলবো, উদাহরণস্বরূপ চেহারায় মারা যায় নাই, ওয়ালাই কাব্যে, এবং সাধারণত ঝগড়া দ্বন্দ্ব হইলে অকথ্য ভাষা বলে থাকে না, হারাম। অকথ্য ভাষা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, গাল বন্ধ করবেন না। যদি এতে হয়ে যায়, এটি হচ্ছে 3য় পদক্ষেপ, তাহলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। স্ত্রী স্বামীর আনুগত্য করা শুরু করলো, যখন স্বামীর কথা শুনছে, স্ত্রীর অবাধ্যতা দূর হয়ে গেছে, স্বামী আহ আনুগত্য করছে, স্বামীর কথাবার্তা শুনছে, এবং স্বামী যা কিছু শরীয়ত সম্মত কথা বলছে তার বাইরে যাচ্ছে না, ওয়াজিবের ক্ষেত্রে কোনো ঘাটতি করছে না, তাহলে অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলি দিয়ে খোঁটা দেওয়া যায় না। এই তুমি এরকম ছিলে, তুমি এরকম ছিলে, তুমি এরকম করেছো, পুরোনো কথা উঠিয়ে আঘাত করা এটি জায়েজ নয়। আল্লাহ সকলকে বুঝ দান করুন। সূরা নিসার আয়াত নম্বর 34, সেখানে লেখক উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপর অভিভাবক, তাদের কর্তৃত্ব রয়েছে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পুরুষকে নারীর উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এই ফজিলত দিয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে পুরুষের স্বামীর স্ত্রীর অভিভাবক হওয়ার, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু স্বামী স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে, স্ত্রীকে নিতে হয় না, ছেলে খরচ করে থাকে, মেয়ে খরচ করে না। তারপরে এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, যেসব নারীদের অবাধ্যতার আশঙ্কা হবে, যে এ তো কথা শুনতেই চাইছেন না, বাঁকা চলতে শুরু করেছে, আল্লাহ বলছেন প্রথম কাজ হচ্ছে ফাইজুহুন্না, ওয়াজ করো, উপদেশ করো, বুঝাও। এক। 2 নম্বর হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, বিছানা
পৃথক করে দাও, ঘর থেকে বের করে দিবেন, ঘর থেকে তাড়িয়ে দিবেন। জি, যে জায়েজ নয়। তাতেও যদি না হয়, সংক্ষেপে আল্লাহ বলছেন, যার ব্যাখ্যা এর আগে করলাম, 3 নম্বর কাজ, ওয়াদরেবু হন না, তাদেরকে মারো, মারতে পারো। ফাইন আতানাকুম, যদি তারা তোমাদের অনগত হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাদের ক্ষেত্রে অন্য কোন রাস্তা তলাশ করবেন, অর্থাৎ তালাকের কথা চিন্তা করবেন। এই 3টি পদক্ষেপ দিয়ে যদি সংশোধন হয়ে যায়, অবাধ্যতা দূর হয়ে যায়, তাহলে তালাকের রাস্তা কখনো অবলম্বন করবে না। তারপরে লেখক কিছু মাসাইল বর্ণনা করেছেন। তার একটি হচ্ছে, স্বামী স্ত্রী উভয়ে যদি দাবি করে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং দাবি যে সে জুলুম করছে, স্ত্রী বলছে আমার স্বামী জুলুম অত্যাচার করছে, আর স্বামী বলছে যে আমার স্ত্রী জুলুম অত্যাচার করছে, অন্যায় করছে। আর এই ক্ষেত্রে স্ত্রী তার অবাধ্যতায় অনড়, তার মধ্যে অহংকার, জেদ এবং খারাপ আচরণ করছে স্বামীর সাথে, দুইজনের স্বামী স্ত্রী দুইজন মিলে সমাধান করা অসম্ভব হয়ে পড়েছে। না, সরাসরি কথা বলে কাজ হয় না। দুইজন মিলে কথা বলে স্বামী স্ত্রী নিজেরা নিজেদের সংশোধন করতে পারছেন না, একে অপরের উপর শুধু দোষারোপ। জি, তাহলে আর একটি সমাধান রয়েছে, সেটা হচ্ছে সালিসের সমাধান। রব্বুল আলমিন সূরা নিসার আয়াত নম্বর 35 বর্ণনা করেছেন, বলছেন যে মেয়ের পরিবার থেকে একজন বিচারক নির্ধারণ করবে, আর ছেলের পরিবার, স্বামীর পরিবার থেকে একজন বিচারক নির্ধারণ করবে। দুইজন মিলে, এই দুইজন হলো সালিস, মানে তৃতীয় পক্ষ, বাদী বিবাদী দুটো পক্ষ, আহ, স্বামীর পক্ষ আর স্ত্রীর পক্ষ, স্বামী আর স্ত্রী দুইজন, দুই পক্ষ। আর দুই পক্ষ থেকে যে দুইজনকে নিযুক্ত করা হয়েছে বিচার ফয়সালার জন্য, মীমাংসার জন্য, এরা হচ্ছে সালিস, আরবি শব্দ। সালিস মানে তৃতীয়, তৃতীয় পক্ষ। এই জন্য আমাদের দেশের বিচারগুলি, সামাজিক বিচারগুলিকে বিচার সালিস বলা হয়। এই দুইজন মিলে অন্তরের সততার সাথে এবং বৃহৎ স্বার্থে তারা কাজ করবে, মীমাংসার ব্যবস্থা করবে, যেটা উভয়ের জন্য বেশি কল্যাণকর হয়। যে এদের দুইজনকে মিলিয়ে দিয়ে সংসারকে টিকানো বেশি ফলপ্রসূ হবে, নাকি আওতাফরিক, অথবা না গাড়ি অচল একবারে, এই উভয়ের মাঝে, হ্যাঁ, বিচ্ছেদের ব্যবস্থা করে দিতে হবে। সেটা ছেলের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে যদি হয়তো তালাক, আর সেই ক্ষেত্রে মোহর পূর্ণ পাবে স্ত্রী। আর যদি স্ত্রীর পক্ষ থেকে হয় যে স্বামী বলছেন না আমি তালাক দিতে চাই না, তো আমি দেবো না, আমি তাকে ছাড়বো না, তো সে বলছে না তার সাথে সংসার করব না, সম্ভব নয় আর তার সাথে সংসার করা, তাহলে মোহর যদি নিয়ে থাকে ফিরিয়ে দেবে। আর যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ক্ষতিপূরণ যদি তলব করে, তো শরীয়তে সেটি জায়েজ রয়েছে। যদি দেখা যায় যে এই সালিসের মাধ্যমে হলো না, এই সালিসটি ছিল পারিবারিক সালিস, ছেলের পরিবার থেকে একজন বিচারক আর মেয়ের পরিবার থেকে একজন বিচারক দিয়ে সমাধান করা সম্ভব হইল না, লেখক বলছে ফাইনলাম ইয়াত্তাফিকুল হাকামান, দুইজনে একমত হতে পারলো না, এই দুইজনেই অ্যাডজাস্ট করতে পারলো না, আপোষে ওদেরই মানে ঐক্যমত হলো না, অথবা এইরকম কোন বিচার সালিসের ব্যবস্থাই পাওয়া গেল না, এমন দাঁড়ালো না ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে যে তারা সালিস করে দেবে, সুতরাং সংসার চালানো খুব মুশকিল। তখন তারা ইসলামী আদালতের আশ্রয় নেবে, যদি মুসলিম দেশ হয়। অমুসলিম দেশ হয় তাহলে সেখানে যদি রেজিস্টার কাজী থাকে, মুসলিম পার্সোনাল ল থাকে,
অথবা কোনো বিজ্ঞ আলেম থাকেন, মসজিদের ইমাম খতিব, আর কোরআন সন্ন্যার জ্ঞানী ব্যক্তি থাকেন, তার কাছ থেকে সমাধান নেওয়া যেতে পারে। বলছেন যে নাজার আল কাজী ফি আমরে হামা, তাহলে কাজী যিনি বিচারক হবেন, বিচারপতি হবেন, তিনি তাদের বিষয়টি নিয়ে চিন্তা করে দেখবেন। আর তারপরে যদি তাদের মেলানো সম্ভব না হয়, তাহলে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবেন। জি, সেটা তালাকের মাধ্যমে হোক অথবা খোলার মাধ্যমে হোক, ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা, যদি তোমরা আশঙ্কা করো যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে বিরোধ ঘটেছে, বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, কোন মতে তার অন্তরে মিল হয় না, ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকাম মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে একজন বিচারক প্রেরণ করো, অর্থাৎ নিযুক্ত করো, ওয়া হাকামান মিন আহলিহা, আর স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক নির্ধারণ করো, এই ইউরিদা ইসলাহান, যদি তারা স্বামী স্ত্রী উভয়ে মীমাংসা চায়, যে হ্যাঁ আমরা ভালো একটা মীমাংসা চাই, আর অন্তরে সততা রয়েছে, চায় তারা সংসার করতে, আর যারা বিচারক রয়েছে তারাও চায় অন্তরে সততার সাথে যে এদের দুইজনকে মিলিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে মহাপুরস্কার দেবেন, এতে ইবলিস শয়তানকে ব্যর্থ করা হবে। কারণ যখন দাম্পত্য জীবনে সম্পর্কের অবনতি ঘটে, তখন ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে যারা স্বামী স্ত্রী, হ্যাঁ, মিলেমিশে থাকতে পারে না, তার ইবলিস শয়তানকে সুযোগ দিচ্ছে, ইবলিস শয়তান আনুগত্য করছে, ইবলিস শয়তানকে খুশি করার চেষ্টা করছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। যদি তারা উভয়ে মীমাংসা চায়, তাহলে আল্লাহ তাদের মাঝে সমন্বয়ের ব্যবস্থা করে দেবেন। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন। তারপর আর একটি মাসআলা বলছেন, কোন স্ত্রী যদি দেখে যে তার স্বামী তাকে চাই না, আসলে স্বামীর তার প্রতি ভক্তি নেই, অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা হয়, আল্লাহ হেফাজত করুন, ন্যায় নীতি অবলম্বনে তৌফিক দান করুন সকলকে। এড়িয়ে চলছে, উপেক্ষা করছে স্ত্রীকে, এমন আশঙ্কা হয়েছে সেই স্ত্রীর যে মনে হয় আমাকে তালাক দিয়ে দিবে, সম্পর্ক রাখবে না আমার সাথে, তাহলে এই ক্ষেত্রে স্ত্রী তার সাথে কম্প্রোমাইজ করতে পারে, কিছু তার ন্যায্য অধিকারের ক্ষেত্রে ছাড় দিয়ে বা ছেড়ে দিয়ে, বলছে ফালাহা আন তুসকিতা আনহু হাক্কাহা, স্বামীর কাছ থেকে যে তার ন্যায্য অধিকার রয়েছে সেই অধিকার নেবে না, অথবা আংশিক নেবে না, আমি কোনো কিছুই নেব না অথবা আংশিক নেব না। যেমন উদাহরণস্বরূপ মিম্মাবিত, রাত্রি যাপন না, আমার কাছে আসতে হবে না, আমার জন্য পালা নির্ধারণ করতে হবে না। যেমন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স হয়ে গেছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পালাটা দিয়ে দিয়েছিলেন, আর কোন রিওয়ায়াতে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন থাকতেন, একদিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা পালা, আর একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা। তখন থেকে এটি হচ্ছে নিজের ন্যায্য অধিকার ছেড়ে দেওয়া, যদি কেউ আশঙ্কা করে অথবা স্বামীকে খুশি করতে চায়, অধিক খুশি করতে, তাহলে নিজের পালা যদি ছেড়ে দেয়, নাফাকা অথবা ভরণ পোষণ ছেড়ে দিল, কিসওয়া বস্ত্র নেব না, খাওয়া খরচ নেব না, বাসস্থান নেব না ইত্যাদি, যদি এই অফার করে স্ত্রী কম্প্রোমাইজের জন্য, ওয়ালাহু আন ইয়াকবালা মিনহা যালিকা, তাহলে স্বামীর জন্য উচিত হবে এটা সাদরে গ্রহণ করা, যে ঠিক আছে, এবং এতে কারো গুনহা নেই। জি, এতে উভয়ের কারো গুনহা নেই, যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে
স্বেচ্ছায় নিজের ন্যায্য অধিকারে কিছু ছাড় দিচ্ছে, বরং এটি অনেক অনেক উত্তম বিচ্ছিন্নতার চাইতে, ঝগড়া বিবাদের চাইতে। প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে আছে, গন্ডগোল লেগে আছে, অথবা বিচ্ছিন্নতার, হ্যাঁ, সম্পর্ক ছেদের, তালাক হয়ে যাওয়ার, বিবাহ বিচ্ছেদের উপক্রম হয়েছে, এর চাইতে অনেক ভালো। জি, এই ক্ষেত্রে সূরা নিসার আয়াত নম্বর 128 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, যদি কোনো নারী আশঙ্কা করে তার স্বামীর পক্ষ থেকে যে স্বামী তার উপর অসন্তুষ্ট, আও ইরাজান, অথবা তাকে ইগনোর করছে, ফালা জুনাহা আলাইহিমা, উভয়ের কোনো গুনাহ হবে না, আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, যদি আপোষে তারা একটি মীমাংসা করে নেয়। ওয়াসুলহু খাইর, আল্লাহ বলছেন যে মীমাংসা করে নেওয়া এটি সবসময় উৎকৃষ্ট। আল্লাহু আকবার। কোরআন কারীমের এই অংশটুকু চিন্তা করুন, ওয়াসুলহু খাইর, সর্ব অবস্থায়, যে কোনো ক্ষেত্রে, দুইজনের মাঝে, দাম্পত্য জীবনে হোক, দুই ভাইয়ের মধ্যে হোক, ভাই বোনের মাঝে মাঝে হোক, হ্যাঁ, আর বাপ ছেলেতে হোক, হ্যাঁ, আর যে দুটো গোষ্ঠীতে হোক, হ্যাঁ, দুটো দেশে হোক, যে কোনো ক্ষেত্রে ওয়াসুলহু খাইর, মীমাংসায় হচ্ছে সর্বোৎকৃষ্ট, মীমাংসা করে নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো, এতে শান্তি রয়েছে। বা ওহদেরাতিল আনফুসু শুহ, মানুষের অন্তরে কৃপণতা, সংকীর্ণতা প্রকট হয়ে আছে। অধিকাংশ মানুষের মন মানসিকতা সংকীর্ণ, এটা মানুষের স্বভাব, বদ স্বভাব। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, আল্লাহ বলছেন তোমরা যদি সদাচরণ করো, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যা কিছু তোমরা করছো বা করবে সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। সুতরাং তোমরা সবসময় ভালো করার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের সবসময় সবার জন্য, নিজেদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আল্লাহ যেন ভালো করার তৌফিক দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আর অপ্রীতিকর অবস্থা থেকে, আল্লাহ অশান্তি থেকে, বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।